بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون সালাতুল ইশা মর্মে যে একখানা হাদিস আমার কাছে এসেছে এবং সেখানে নু'মান বিন বাশির বলছেন যে আমি আপনাদের মধ্যে সব থেকে বেশি জানি এই সালাতুল ইশার টাইম বিষয়ে। এরপর তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতকে আদায় করতেন লিসুকুতিল কমারে লিসালিসাতিন। এই ইশার সালাতকে তিনি আদায় করতেন ওই সময় যখন তৃতীয় দিনে, চাঁদ ওঠার তৃতীয় দিনে চাঁদটি অস্তমিত চলে যেত, অর্থাৎ মাসের শুরুর 3 দিনের তৃতীয় দিনে চন্দ্র যখন ডুবে যেত ওই সময়তে সালাত আদায় করতেন। এই এশা সালাত ওই সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। তো লিসুকুতিল কমারে লিসালিসাতিন এর ব্যাখ্যা হলো যে চন্দ্র পড়ে যাওয়া 3 নম্বর দিনে, তার মানে মাসের শুরু থেকে, চন্দ্র মাসের শুরু থেকে নিয়ে 3 দিন, এই 3 দিনের তৃতীয় দিনে চাঁদ যে সময় ডুবে যেত ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত আদায় করতেন। এটার অনুমান করে উলামায়ে দ্বীন যেটা বলেছেন কাছাকাছি কথা বলেছেন বলা যায়। এটার অনুমান করতে গিয়ে কেউ 2 ঘন্টা 2.5 ঘন্টা বলেছেন, এবং এটা সর্বকালে যে অবস্থা ছিল এমন নয়, বরং কেউ কেউ বলছেন এটা ছিল আউয়াল ওয়াক্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ হাদিসে এটাও বলেছেন যে আমার উম্মতের উপর যদি কষ্টকর না মনে করতাম তাহলে এশাকে আমি বিলম্বিত করতাম নিসফুল লাইল পর্যন্ত। এভাবে সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এটা আউয়াল ওয়াক্ত ধরে নেওয়া যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশার বিষয়ে সহিহ হাদিসে এটা পাওয়া যায় যে তিনি যখন দেখতেন যে মুসাল্লিরা হাজির হয়ে গিয়েছে তখন তিনি সালাতটা এগিয়ে পড়ে নিতেন, অর্থাৎ প্রথম ওয়াক্তে পড়ে নেওয়ার চেষ্টা করতেন। আর যদি জনগণ আসতে দেরি হতো তাহলে একটু বিলম্বিত করে ফেলতেন। তাই বলা যায় যে নু'মান বিন বাশির যে নামাজের টাইমটা বলেছেন এখানে, অর্থাৎ তৃতীয় রাতের চাঁদ যখন অস্তমিত যায় ওই সময় সালাতুল ইশা পড়তেন, এটা সর্বদায়ী বা স্থায়ী আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, বরং তিনি মাঝে মধ্যে বা অধিকাংশ সময় এরকম টাইমে পড়তেন। তবে তিনি পছন্দ করতেন নিসফে লাইল পর্যন্ত বিলম্বিত করে এই সালাত আদায় করা। আমরা বলতে পারি সালাতুল ইশার টাইম 3টা। একটা ওয়াক্তুল ইখতিয়ার উত্তম টাইম, এটা হলো নিসফুল লাইল। আর একটা হলো শুরুর টাইম, এটা হলো এই সাহাবী নু'মান বিন বাশির যেভাবে বলেছেন, অর্থাৎ তৃতীয় রাতের মানে চন্দ্র ওঠার তৃতীয় রাতের দিকে চন্দ্র অস্তমিত যাওয়ার টাইমে, মানে চন্দ্র মাসের তৃতীয় দিনের তৃতীয় রাতে চন্দ্র অস্তমিত যাওয়ার টাইমে পড়তেন। তো বলা যায় এটা আউয়াল ওয়াক্ত, মানে নামাজ শুরু হওয়ার টাইম, এই নামাজ বৈধতা হওয়ার টাইম। আর একটা টাইম হলো উত্তম টাইম, সেটা হলো নিসফুল লাইল পর্যন্ত। আর একটা টাইম হলো ইজতিরারি টাইম, জরুরি ভিত্তিক টাইম। যাদের ওজর রয়েছে তারা ফজরের আগ পর্যন্ত এই সালাত আদায় করতে পারে। এটাই হলো জমহুর উলামায়ে দ্বীনের ফায়সালা। পক্ষান্তরে বেশ কিছু উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে নিসফুল লাইল পর্যন্ত এটাই হলো সালাতুল ইশার শেষ টাইম। তবে পূর্বের কথাটাই তুলনামূলক সঠিক যে জরুরি টাইম এর পরবর্তী পর্যন্ত বিলম্বিত থাকে, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত। এই মর্মে মুসলিম শরীফের একখানা দলিল পাওয়া যায়।
তো এটা হলো ইজতেরারি টাইম, অর্থাৎ যাদের ওজর রয়েছে তারা এই টাইমে পড়লে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, নেসফুল লাইলের পরেও যদি আদায় করে, যাদের ওজর ছিল, কাজকর্মের ব্যস্ততা বা যে কোনো কারণে পড়তে পারেনি, বা রোগী ব্যক্তি, এক কথায় ওজর বিশিষ্ট ব্যক্তি, তাদের জন্যে ফজরের আগ পর্যন্ত এই সালাতুল এশা আদায়ের টাইম প্রলম্বিত। এটাই হলো অধিকাংশ ওলামায়ে দ্বীনের কথা। পক্ষান্তরে কিছু ওলামায়ে দ্বীন নিসফে লাইল পর্যন্ত যে টাইম থাকে এটা বলেছেন, নিসফে লাইল পর্যন্ত তার টাইমকে সীমিত করেছেন। তবে ব্যাখ্যা করে বলাটাই ভালো। আশা করি বিষয়টি এতক্ষণ বোধগম্য হয়েছে। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।